আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। দৈনিক শিক্ষা .com থেকে গুরুত্বপূর্ণ একটি সংবাদ নিয়ে হাজির হয়েছি। শিক্ষক নিবন্ধন বয়সের কারণে ফেল মেনে নেওয়া যায় না। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষে এনটিআরসি এর অধীনে অনুষ্ঠিত 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে 4 জন। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে ফেল করেছেন 20,688 জন প্রার্থী। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক চাকরি প্রার্থী। তাদেরই একজন নাম প্রকাশ অনিচ্ছুক ইমেইলে দৈনিক শিক্ষা .com জানান, শুধুমাত্র বয়সের কারণে ফেল মেনে নেওয়া যায় না। তিনি বলেন, অষ্টাদশ শিক্ষক নিবন্ধন ভাইভায় আমি ইংরেজি লেকচারার পদে অংশগ্রহণ করি। আমার লিখিত পরীক্ষা ভালো হয়েছিল। ভাইভায় ইংরেজি সাহিত্য হতে আমাকে 7টি প্রশ্ন করা হয়। আমি 5টি প্রশ্নের সঠিক উত্তর করি। পরীক্ষক আমার উপর যথেষ্ট সন্তুষ্ট ছিলেন, কিন্তু আশ্চর্যজনকভাবে আমার ফেইল আসে। আমি আমার দিক থেকে ফেলের কোনো কারণ দেখি না। ভাইভায় 20 নম্বরের মধ্যে সনদের জন্য নির্ধারিত নম্বরে 12-এর মধ্যে আমি 11 পাই। পোশাক পরিচ্ছদ, উপস্থাপন ও প্রশ্নের উত্তরের জন্য 3.2 নম্বর পেলেও কোনোভাবেই ফেল আসার কথা না। নাম প্রকাশ অনিচ্ছুক ওই পরীক্ষার্থী বলেন, আমার আরও 6টি নিবন্ধন সনদ আছে, 4টি স্কুল পর্যায়ের ও 2টি কলেজ পর্যায়ের। এর মধ্যে কলেজ পর্যায়ের একটি সনদ, জেলা পর্যায়ে দ্বিতীয় জাতীয় মেধা তালিকায় 134 প্রায় 30,000 নিবন্ধনকারীর মধ্যে, স্কুল পর্যায়ে 434 প্রায় 30,000 নিবন্ধনকারীদের মধ্যে পজিশন সহ উচ্চ নম্বরধারী সনদ রয়েছে। এর আগের প্রতিটি নিবন্ধনে আমি অংশগ্রহণ করি ও পাশ করি। এনটিআরসি কর্তৃক এ পর্যন্ত আমি 7টি প্রতিষ্ঠানের সুপারিশপ্রাপ্ত হই, 4টি স্কুল পর্যায়ে, 3টি কলেজ পর্যায়ে। গত 13 বছর আমি শিক্ষকতার সাথে জড়িত। আমি কিভাবে হঠাৎ এতটা অযোগ্য হয়ে গেলাম? এর আগের সবগুলো নিবন্ধন ভাইবা কীভাবে অতিক্রম করলাম? তখন তারা কেন আমাকে অযোগ্য করলো না? আমার জীবনের প্রথম ভাইবে ফেল আসলো শুধুমাত্র তাদের স্বেচ্ছাচারিতার কারণে, যা আমি মেনে নিতে পারছি না। আসলে আমার নতুন চাকরির এত বেশি প্রয়োজন ছিল না। শুধুমাত্র নিজের ধারাবাহিকতা ধরে রাখা ও প্র্যাকটিসের অংশ হিসেবে আমি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম। একটি বাড়তি সনদ হলে হয়তো কিছুটা ভালো লাগতো। তিনি আরও বলেন, এখানে মূল সমস্যাটা মনে হয় আমার বয়স নিয়ে। আমার বয়স 35 অতিক্রম করছে অল্প কিছুদিন আগে। ভাইবার পূর্বে সনদ দেখার সময় আমার তথ্যের অংশ হিসেবে আমার বয়স নিয়ে কথা বলেছিল তারা। আমাকে বলেছিল, আপনার তো 35+, আপনি পাশ করলেও আবেদন করতে পারবেন না। আমি বলেছিলাম, যখন আবেদন করেছি আমার বয়স 33 ছিল। আমার বিশ্বাস শুধুমাত্র 35+ হওয়ার কারণেই আমাকে ফেল করানো হয়েছে। আমি এর সুষ্ঠু তদন্ত চাই। শুধুমাত্র বয়সের কারণে ফেল মেনে নেওয়া যায় না। আমাকে ওনাদের চাকরি দেওয়া লাগবে না, শুধু সনদটা দিক। এরকম হাজার হাজার 35+কে তারা ইচ্ছে করে ফেল করিয়েছে। স্বাধীন দেশে এই অবিচার মেনে নেওয়া যায় না। উল্লেখ্য, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসির ব্যবস্থাপনায় গত বছরের 12-13 জুলাই অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় 83,865 জন পরীক্ষা উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে 81,209 জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ নেন। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে 60,521 জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।